নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের তিনজনের গল্প শুরু করছি আমার এই রান্নাঘর থেকে। তোমাদের দাদাভাই অস্মিকে নিয়ে গেছে একটু বাজারে, তো ওদেরকে একটু বাজারে পাঠিয়ে আমি সোজা রান্নাঘরে এসেছি। এসে তোমাদের দাদাভাই আমাকে বলে গেছে একটু গোল গোল করে চাকা চাকা করে করলাগুলো মানে উচ্ছেগুলো কেটে, এটা উচ্ছে করলা নয়, তো একটু নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে রেখো। ওর এরকমভাবে খেতে ইচ্ছে করেছে, তো সেই জন্য এইভাবে দিয়ে ওর জন্য ভেজে দিচ্ছি। আসলে পরিমাণটা অনেকটাই কম তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমাদের সবার জন্য ঘিয়ে করলা ভাজা হচ্ছে, যেটা অনেকটা পরিমাণে, আর এটা শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্য। চলে এসেছিস? ওইটা কি আছে? দাও 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 দাও, তুমি খাবে? এসো দাও দাও। পড়ে যাবে পড়ে যাবে, ওটা সিল করে তুমি খুলতে পারবে না। এসো আমাকে দাও। মেয়ের সাথে কিছুক্ষণ খুনসুটি করতে করতে করলার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, করলাটা একদিকে তুলে দিলাম, আর একদিকে ওই যে দেখছো বাসাতে এখন ঘিয়ে করলা ভাজা হচ্ছে। তো করলা ভাজার পর একটুখানি তেল বেঁচেছিল, সেই তেলেতেই ভাবলাম যে বেগুনটা একটুখানি ভেজে নিই। সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ ছড়িয়ে বেগুনটা একটুখানি ভেজে নেব। আর দেখতে পাচ্ছ বেগুনটা ইদানিং কিন্তু আমি একটু বড় বড় করেই কাটছি, তার কারণ আমি দেখেছি যে বেগুনটা যখন ভাজার পর যখন সবজিতে দিই তখন আর বেগুনের অস্তিত্ব কিছু খুঁজে পাওয়া যায় না। যাতে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় সেই জন্য একটু বড় বড় করে কাটছি। বেগুনটা ভাজা হয়ে যাবার পর কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে আর একটু পাঁচফোড়নও দিয়েছি, আর একটু পরিমাণ মতো পেঁয়াজও দিয়েছি। আর সত্যি কথা বলতে তেলটা আমি এখানে একটু অন্য দিনের তুলনায় একটু বেশি দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই বলেছে আজকে যে রান্নাটা করছো সেটা একটুখানি তেলটা বেশি দিয়ে একটু রসিয়ে কষিয়ে রান্না করো। সেই জন্য একটু তেল একটু মশলা সব কিছু একটু বেশি বেশি দিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করছি। পেঁয়াজও দেখেছো পরিমাণ মতো একটু বেশিই দিয়েছি। আর এরপরেতে দিয়ে দিলাম সমস্ত মশলা বাটা। আজকে কিন্তু আমার বাড়িতে মানে ওই ধনে আর জিরে যেটা আমি গুঁড়ো করে রাখি বাড়িতেই, তো সেটা একদম বাড়ন্ত হয়ে গেছিলো। তো সেই জন্য একসাথে আদা রসুন যখন বেটেছিলাম তো তার সাথে জিরে ধনেটাও বেটে দিয়েছিলাম। তো সেটা সমস্তটা এর মধ্যে দিয়ে তারপরে সামান্য একটু নুন আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে তো ব্যাপারটাকে এখন একটু ভালো করে কষাবো। একটু বেশি টাইম ধরেই কষিয়েছিলাম, কারণ ওই যে তোমাদের দাদাভাই বলে গেছে, তো সেই জন্য মানে এটা যখন শুকিয়ে গেছে তারপর আবার একটুখানি জল দিয়ে আবার ওটাকে ভালো করে কষানো, আবার জলটা শুকিয়ে দেওয়ার পর আবার একটু জল দিয়ে মানে মোটামুটি এইরকমভাবে আমি দুবার জল দিয়েছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে দেখো কত সুন্দর তেল বেরিয়েছে। তো এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে আমি কচু আর আলু একটুখানি ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। কিন্তু হয়েছে আর এক কাণ্ড, কিছু কিছু কচু দেখবে খুব শক্ত হয়, যেগুলো সিদ্ধ করলেও খুব ভালোভাবে সিদ্ধ হয় না, শক্ত থেকে যায়। আর কিছু কিছু কচু থাকে একটু সামান্য ভাপিয়ে নিলেই একদম গলে একদম ঘেটে হয়ে যায়। আজকের কচুগুলো ঠিক সেই রকম মতোই হয়েছে, কিন্তু কিভাবে বুঝবো বলো তো যে কোন কচুগুলো সিদ্ধ করতে হবে আর কোন কচুগুলো সিদ্ধ করতে হবে না? তো এটা কেউই বুঝতে পারেনি, তোমাদের দাদাভাইও বুঝতে পারেনি। তোমাদের দাদাভাই বললো বুঝতে তো পারছি না, ওই একটু ভাপিয়ে নেবে আর কি আর করা যায়। আর ভাপিয়ে তো একটু ফেলতে তো হবেই জলটা, কারণ ওই যে যদি জলটা এর সবজির মধ্যে দিয়ে দিই তাহলে গলা কুটকুট করবে। তো সেই জন্য জলটা ফেলে দিয়েছিলাম, আর আলুটাও একটু তার সাথে ভাপিয়ে নিয়েছিলাম, এই আর কি। এরপর মশলার সাথে ভালো করে সিদ্ধ করে রাখা আলু, সিদ্ধ করে রাখা কচু একটু মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম। তারপর এমনি নর্মাল যে ওয়াটার থাকে বা জল থাকে তো সেই জলটা এর মধ্যে দিয়েছিলাম। সব তো সিদ্ধ করাই আছে, ব্যাপারটা হতে তো বেশিক্ষণ সময় লাগবে না। তবে আজকে রান্নাটা মানে কচুর রান্নাটা যেটা করছি সেটাতে একটু খুব একটা ঝোল ঝোল থাকবে না, একটু গা মাখা মতো থাকবে। তো সেজন্য ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। কিছুক্ষণ পর যখন দেখলাম যে খুব ভালোভাবে ফুটেছে আর জলটা মোটামুটি একটু টেনেছে, তো সেই সময়তেই আগে থেকে আমি ভেজে রেখেছিলাম যে বেগুনটা, তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর বেগুনটা দেওয়ার পর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমি মানে বেশি আর কি নাড়াচাড়া করিনি, কারণ এই মাছগুলো এমনিতেই নরম মাছ। আর তাছাড়া কী বলো তো, ওই ল্যাটা মাছ দিয়েছিলাম। হ্যাঁ, তোমরা যদি বুঝতে না পারো বলে দিই, ল্যাটা মাছ দিয়েছিলাম। মানে ল্যাটা মাছ আলু কচু বেগুন এইসব দিয়ে আর কি সবজিটা হচ্ছে। তো এই ল্যাটা মাছগুলো কী হয়, বেশি নাড়াচাড়া করলে তার মানে ধর থেকে মাথাটা আর কি আলাদা হয়ে যায়। তো সেই মাথাও খুঁজে পাওয়া যায় না, ধরও খুঁজে পাওয়া যায় না। আর এমনি জলের মধ্যে দেওয়ার পর এমনিতেই ল্যাটা মাছটা একটু ফোলা ফোলা হয়, নরম মাছ হয়, তো একটু গলে যাওয়ার মতো কীরকম একটা হয়ে যায়। তো সেই জন্য যাতে একটু গোটা গোটা থাকে, যাতে খুঁজে পাওয়া যায়, ধর মাথা সব আস্ত যাতে থাকে, তো জন্য খুব একটা বেশি নাড়াচাড়া করিনি। তবে এই রান্নাটা তোমাদের দাদাভাই বা আমাদের বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে, তার জন্যই বানানো। এছাড়াও আরও কিছু রান্না হয়েছিল, তো
সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি, সেগুলো না হয় পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। এছাড়াও বেশ অনেকগুলোই রান্না আমি করেছিলাম। তো চলো যাই হোক, সেগুলো আবার সেই কাহিনী তোমাদেরকে একদিন পরেই না হয় শোনাবো। আর হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম যে অশ্মির জন্য একটুখানি তুলেও নিয়েছিলাম, কারণ অশ্মি মনে হয় না, মানে একদমই ঠিক, অশ্মি এই প্রথমবার এই কচু আলু বেগুন, মানে মেনলি কচু জিনিসটাই প্রথমবার খাবে। তো ওকে একটু টেস্ট করানোর জন্য ওর জন্য একটুখানি তুলে নিয়েছিলাম। তো ওরটা তুলে নেবার পর তো লঙ্কা আমি বেটে রেখেছিলাম, তো সেই লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওই যে তোমাদের দাদাভাই বলেছে একটু ভালো করে রান্না করো, তো সেই জন্য আর কি। তো এদিকে দেখো আমার রান্না সব কমপ্লিট। তবুও কিছু কিছু মাছের আর কি মাথা ভেঙে গিয়েছিলো, কিছু কিছু মানে ম্যাক্সিমাম ভাঙেনি আর কি, তবে ওই একটা দুটো মাছের মাথা আর কি ভেঙে গিয়েছিলো। তো এদিকে যখন আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, আর সেই সময়তে এই যে তোমাদের দাদাভাই এত কুলেখাড়া শাক নিয়ে এসে হাজির। আসলে তোমাদের দাদাভাই বলছে এটাই লাস্ট, মানে এরপর আর কুলেখাড়া শাক নাকি পাওয়া যাবে না, সব কাঁটা কাটা হয়ে যাচ্ছে, সিজন শেষ। তো সেই লাস্ট সিজনে আর কি এই নিয়ে আসা। সন্ধেবেলা আমরা একটুখানি গিয়েছিলাম বাজারে। আসলে আমাদের যাওয়ার প্ল্যানই ছিল, তার কারণ অশ্মির জন্য কয়েকটা প্যান্ট মানে টুকিটাকি আর কি জিনিসপত্র নেওয়ার ছিল। তো যেগুলো আছে সেগুলো তো পুরনো হয়ে গেছে, সেগুলো তো আর ওকে মানে পুজোর সময়তে পরানো যাবে না। তো সেই জন্য আমার এই একটা বয়বাজারেতে একটা প্রিয় দোকান আছে, যেখানে এলে আমি একদম আমার মন মতো জিনিস পাই। তো গোটা বয়বাজার ঘুরলেও আমি মন মতো জিনিস পাই না, শুধুমাত্র এই দোকানটা কেন জানি না আমি আমার সব মন মতো পেয়ে যাই। তো এখানেতে আমি বারবার আসি সব জিনিস পাওয়ার জন্য। তো এখান থেকে অশ্মির জন্য কিছু জিনিস নিয়ে তো তারপর আসলে কি বলো তো, তোমাদের দাদাভাইয়ের ছুটি নেই, মানে দুর্গাপুজোতে ও বাড়িতে থাকতে পারবে না। তো সেটা আমি জানতাম না যে ও ছুটি পাবে না বা নেক্সট উইক আসবে না, এরকম আমি কিছু জানতাম না। সেই জন্য প্ল্যানও আমি অন্যরকম কিছু করে রেখেছিলাম যে নেক্সট উইকে কিছু কিছু জিনিস যেগুলো খুব দরকারি তো সেগুলো কিনবো বা সেগুলো করব। কিন্তু এই যে কিছু করার নেই, হঠাৎ করে যখন এসে আমাকে বলে তখন বললাম তাহলে আমার এই জিনিসগুলো আমি কি করে পাবো। তো বলে তাহলে চলো নিয়ে আসি জিনিসপত্রগুলো। আর অশ্মির জিনিসগুলো তো খুবই প্রয়োজন ছিল, সেগুলো নিতেই হতো। আর তোমাদের দাদাভাই না থাকলে আবার টোটোয় করে অশ্মিকে নিয়ে একা একা যাওয়া, বাজার থেকে জিনিসপত্র নিয়ে আসা, সে একটা বড় হেডেক। তার থেকে তোমাদের দাদাভাই আছে, তো সেই জন্য সন্ধ্যেবেলাতেই বেরিয়েছিলাম। অশ্মির জন্য কিছু ক্লিপ দেখছিলাম জানো এই দোকানটাতে এসে। আসলে এই সমস্ত জিনিস কিনতে কিন্তু এই দোকানটাতে আসিনি, ওই কিছু ডিম বা কিছু ঘরের জিনিসপত্র এই সমস্ত কিছু নেওয়ার ছিল, যেগুলো একদমই বাড়ন্ত হয়ে গেছে। তো সেগুলো নিতে এসে হঠাৎ করে দেখলাম এই সমস্ত ক্লিপগুলো দোকানেতে রয়েছে। আর এগুলো দেখলেই তো আমার নিজেকে আটকে রাখতে পারি না, মানে অশ্মির জন্য কিছু না কিছু নিতেই হয় আমার। তো এখানে কিছু ক্লিপ পছন্দ করছিলাম, এই যে বড় যে ক্লিপগুলো দেখলে প্রথমে ভাবলাম ওইগুলো নেব, তারপর ভাবলাম ওইগুলো আমি কিনেছিলাম আমাদের যখন কালী বিসর্জন হয়েছিল, সেই সমস্ত ক্লিপ তো উচ্ছেদ করে দিয়েছে আমাদের মহারানী, তাদের আর কোনো অস্তিত্ব নেই। তো ভাবলাম অত দামি দেখে ক্লিপ নিয়ে এখন কিছু লাভ নেই, একটু বড় হোক বুঝতে শিখুক তারপর তো কিনে দেবই। তো আর একবার তো পরিয়েছি, তার থেকে এইগুলো দেখলাম একটু নতুনত্ব, মানে এর সাথে আবার কিছু ছোট্ট ছোট্ট ক্লিপও ছিল। তো মানে 2 in 1 বলতে পারো, মানে এই যে ছোটো ছোটো খামচির মতো ক্লিপগুলো, এগুলো আমি পরে ইউজ করতে পারবো। বা এমনি এদিকে টিকটাক ক্লিপ না, আমি অশ্মির জন্য টিকটাক ক্লিপ নিই না, ওই এমনি যে চুলের সাইড দিয়ে লাগিয়ে দেওয়ার মতো সেই সমস্ত ক্লিপ নিই। কারণ ওই টিকটাক ক্লিপগুলো অশ্মির মাথায় যদি ওর লাগাতে চায় ও খুব ব্যথা পায়, আর ও লাগাতে চায় না, আটকাতে চায় না। তো সেই জন্য আর টিকটাকগুলো নিই না। আগেরই যে টিকটাক কতগুলো নিয়েছিলাম, তো সেগুলো এখন বাড়িতেই রয়েছে, ও একদম পড়তে চায় না। তো সেই জন্য আর চেষ্টা করি টিকটাক ক্লিপগুলো না নেওয়ার। এই একটা ক্লিপ নিলাম, ইয়েলো কালারটা খুব পছন্দ হলো, তো সেই জন্য নিলাম। আর তারপর তাছাড়াও আর একটা ভাবলাম যে অন্য একটা ক্লিপ নেব। তার মধ্যে এই ক্লিপগুলো আমার বড্ড পছন্দ হয়েছিল, কিন্তু কেন জানি না এই হঠাৎ এই এতগুলো ক্লিপের মধ্যে ইয়েলোর দিকেই আমার চোখটা আটকে যাচ্ছিলো। তারপরে আবার নিজেকে একটুখানি কন্ট্রোল করলাম যে না, একটা তো ইয়েলো নিয়েছি, এবার একটা অন্য রঙ নিই। তো সেই জন্য ইয়েলোটা না নিয়ে তোমাদের দাদাভাইকে বললাম তাহলে একটু ওই যে ব্লু, হালকা লাইট যে ব্লু সেগুলো নিই। তারপর তোমার দাদাভাই বললো না, নিতে হবে না। তারপরে আর কিছু না করে একটা পিঙ্ক মতো ছিল, তো সেই পিঙ্কটাকেই নিলাম। আর এগুলো বেশ একটুখানি খুব সুন্দর, আর একটু বেশ মানে কী বলবো, একটু গদি গদি টাইপের যাকে বললে বুঝবো, মানে একটু মোটা সোটা দেখতে পাচ্ছি, মানে একটু ভালো করে যদি পনিটেলের মতো, পনিটেলটা অশ্মির হবে না, দুটো ঝুঁটি বেঁধে দেবো, দুদিকে দুটো দিয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। আসলে অশ্মির যে ওই পরি ড্রেসটা আছে, যেটা আমাদের বাবার বাড়ির থেকে দিয়েছে অশ্মিকে, মানে অশ্মির মামার বাড়ি থেকে যেটা দিয়েছে, তো সেই ড্রেসটার সাথে ভাবলাম ওই ক্লিপগুলো লাগিয়ে দেবো বা আটকে দেবো, দেখতে হয়তো একটু ভালো লাগবে। এই যে দেখো এই পিঙ্ক ক্লিপগুলো নিলাম।
দেখতে কি কিউট না? এই ধরনের ক্লিপগুলো আমি একটু দেখে নিয়েছিলাম যে মানে ক্লিপের ওই আঠাগুলো থাকে, তো কোনো ক্লিপের দেখবে উঠে চলে আসে আর কোনো ক্লিপ ঠিকঠাক থাকে। এর আগে আমি দুবার ঠকেওছি, তো সেজন্য আমি একটু ভালো করে চেক করে নিই। এই যে দুটো ক্লিপ আমি নিলাম। অস্মি এখানে বসে বসে এখন লেজ খাচ্ছে। দোকানেতে এলে অস্মির এখন এই চিপসের নেশা ভয়ঙ্কর রকমভাবে বেড়েছে, তো সেজন্য চেষ্টা করি ওর থেকে ভাগ বসানোর। মানে আমার খাওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ও যতটা কম খায় আর কি। তো এই যে জিনিসপত্রগুলো এই ফাইনালি বিল হচ্ছে, এই সমস্ত জিনিসপত্রগুলি নেওয়া হয়েছিল। তারপর সেখান থেকে চলে আসি আমাদের একজন এখানে আরেকটা দোকানে, যেখানে তোমাদের দাদাভাই জুতো টুতো সারাচ্ছিল। আর এখানে অস্মির সাথে দেখা হয়ে যায়। অস্মির আর এক কাকার খোশ মেজাজে এখন গল্প চলছে, কিন্তু হঠাৎ করে কি কাণ্ড করে জানো? আমার হাতের যে প্যাকেটটা ছিল তার মধ্যে ছিল চানাচুরের প্যাকেট। ওকে এক্ষুনি খুলে দিতে হবে, ও চানাচুর খাবে। এই অস্মির জন্যই আমি আমাদের বাড়িতে চানাচুর আনতে দিই না তোমাদের দাদাভাইকে, কারণ চানাচুর খাওয়া বাচ্চাদের জন্য খুব খারাপ, চিপস খাওয়াও খারাপ, বাইরের যে কোনো জিনিসপত্র বাচ্চাদের জন্য খাওয়া খারাপ। কিন্তু ওই যে তোমাদের দাদাভাই কলকাতা নিয়ে যাবে, সেই জন্য তো নিয়ে এসেছে, বাস ও খাবে সেটা, মানে ও আর তর্স হয়েছে না। তারপর এখানে মায়ের তলায় আসি, আমাদের বয় মায়ের জাগ্রত এখানে, তো এখানেতে এসে দেখি হঠাৎ করে ঢাক বাজছে, মানে সন্ধ্যা আরতি হচ্ছে। আর তোমাদের অস্মি রানীর বায়না, সেও সন্ধ্যা আরতি দেখতে যাবে, তো সেই জন্য ওকে নিয়ে চললাম একটু সন্ধ্যা আরতি দেখাতে। আমাদের মা মা এতটাই জাগ্রত, এখানে ছবি তুলতে নেই, মানে মায়ের বিগ্রহের ছবি তুলতে নেই, তো সেই জন্য মায়ের বিগ্রহের ছবি তো তুলিনি। তবে মন্দিরে কিছু অস্মির কাণ্ড, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আসলে জানো তো, আমরা এখানে তো অনেকক্ষণ বসেও ছিলাম, মায়ের সন্ধ্যা আরতি দেখলাম, এবং সন্ধ্যা আরতি শেষে আমাদেরকে প্রসাদও দিয়েছিল। মানে ওই যে মায়ের প্রসাদ পাওয়ার ভাগ্য মানে কপালে লিখেছিল আমাদের, তো রসগোল্লা প্রসাদ দিয়েছিল। এবার হাত ধুতে হবে মহারানীর, আসলে রসগোল্লাটা অস্মির হাতেই দিয়েছিল। প্রথমে ভাবলাম নিচে নিয়ে গিয়ে কোথায় হাত ধোয়াবো, কিন্তু দেখলাম মন্দিরের পাশে একটা ছোট্ট ট্যাপ রয়েছে, তো সেখানে দিয়ে অস্মির হাতটা ধুয়ে দিলাম। এরপর যে জিনিসগুলো আমি খুঁজছিলাম, যার জন্য এই মায়ের তলায় আসা, সেটা একটা দোকানে পেলাম, কিন্তু সেখানে দাম বড্ড বেশি। তারপর ভাবলাম এই দোকানেতে আসি, এই দোকানের দাম, জিনিসপত্রের দামও বড্ড হাই, কিন্তু যদি পাই আর কি। তো কিন্তু এসে দেখলাম যে পেলাম। এই দোকানটাতে আসার একটাই উদ্দেশ্য কি জানো তো, এখানে এক ছাদের তলায় তুমি যা খুঁজবে সব পাওয়া যায়, কিন্তু না পেয়ে আমরা এবার বাড়ি ফিরবো। পরের দিন সকাল, এখন সবাই ঘুমোচ্ছে, সবাই মানে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদাভাই, অস্মির বাবা এখন ঘুমাচ্ছে। আমি একটুখানি ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে নতুন একটা জামা নাইটি পরে আর কি। তো ভাবলাম যে চলো জলখাবারটা তো বানাবো, তো ওরা এখন ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটুখানি চুপচাপ যতটুকু পারি নিজের কাজটা একটুখানি এগিয়ে রাখি, কারণ রাত শুতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। সেজন্য আমি আর ওদেরকে ওঠাতে চাইনি, অস্মিকে তো ওঠাতে চাইনি, আর তোমাদের দাদাভাইকেও আমি ওঠাতে চাইনি। তোমাদের দাদাভাই এই যে আমি যেখানটা বসে আছি তার পাশের যে রুমটা, তো সেখানেতে শুয়ে রয়েছে, সেজন্য ওঠাইনি। তো সেজন্য ভাবলাম যে চলো উঠি, আর ওরা কী করবে, আমি আমার কাজগুলো শুরু করি। তোমাদের দাদাভাই একটা লাউ নিয়ে এসেছিলো, যেটা তোমাদেরকে আমার দেখানো হয়নি। দুটো লাউ নিয়ে এসেছে, একটা আছে আর একটা এটা ফাটা মতো হয়ে গেছিলো। তো সেজন্য তোমাদের দাদাভাই আমাকে বলেছিলো এই ফাটা লাউটা দিয়ে কালকে কিছু একটা বানিয়ে দিও, কারণ এই ফেটে গেছে যেহেতু, যদি না ভালো থাকে, যদি না বেশি দিন যায়, তো সেই জন্য আর কি। তো সেই লাউটাই এখন সকালবেলায় কিছু না কিছু করতে হবে। আসলে আগের দিন রাত থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম কি বানাবো না, তো সেই জন্য সকালবেলায় আর কি সব কিছু করতে আমার খুব ইজি হয়ে যায়। মানে ওই কী করবো না করবো সেই ভাবতে আমার দিন যায় না, মানে সব কিছুই আমি আগের দিন থেকে প্ল্যান করে রেখে দিই। গতকাল রাত্রে এই মুসুরি কলাইগুলো ভিজিয়ে রেখেছিলাম। আসলে এর আগের দিনে যখন এই মুসুরি কলাই সিদ্ধ করেছিলাম, তোমাদের দাদাভাই আমাকে খুব বকাবকি করেছিল, তোমাদেরকে বলেছিলাম। কিন্তু এবারে আবার দেখি মহারাজ নিজেই বলছেন যে মুসুরি কলাই দিয়ে এভাবে সিদ্ধটা বানাও। আসলে ওই যে লাউটা দেখেছে, তো এই মানে নিজেকে আর সামলাতে পারেনি আর কি, তো আমাকে বলেছে আমি লাউ আর কলাই খাবো না, লাউটা বেছে বেছে খাবো। ঠিক আছে চলো যাই হোক। সেই জন্য ওর কথা মতো কালকে রাত্রি মানে পরিমাণটাও ওকে দেখিয়ে যে কতটা ভেজাবো, তো ওকে দেখিয়েই রাত্রেবেলায় ওভারনাইট মানে শোক করে রেখেছিলাম। তো সেই জন্য সকালবেলায় দেখলে একদম ফুলে ফেপে ঢোল হয়ে গেছে, যাতে সিদ্ধ করতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো লাউ ছিল আর তার সাথে কিছু আলুও কেটে রেখেছিলাম, মানে কাটলাম আর কি এখন। আর প্রেশার কুকারে সব কিছু দিয়ে একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে, কারণ জলটা একটু বুঝে শুনেই দিয়েছিলাম, তার কারণ যে লাউ থেকে প্রচণ্ড জল বেরোবে। তো প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এখন কিছুক্ষণ পড়বে সিটি।
বেশ অনেকক্ষণ প্রেশার কুকার বন্ধ ছিল, বেশ 3-4টার মতো সিটিও দিয়েছিলাম। তো তারপর ঢাকনাটা খুলতে গিয়ে দেখলাম যে আরামসে ঢাকনা খুলে যাচ্ছে। অশ্মির জন্য এর আগে কিন্তু আমি মানে ফোড়ন দিয়ে তুলে নিয়েছি, এটা আমাদের জন্য বানাচ্ছি যাতে তোমাদের আর কি বুঝতে সুবিধা হয় যে দিদি লঙ্কা দিয়ে দিল কেন। প্রথমেই লঙ্কা দিয়েছিলাম একটু, বেশ অনেকটাই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম তার সাথে জিরে। আজকে আর তেজপাতাটা মানে ফোড়নে দেওয়া হয়নি, আসলে ভুলে গিয়েছিলাম। তেজপাতা ফোড়নে দিলে আরও ভালো হতো, দিই মাঝে মাঝে, কিন্তু আজকে একদম ভুলে গিয়েছিলাম। তো একটু ভালো করে ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে যে সিদ্ধ করে রাখা লাউ, আলু, কলাই, তো সমস্ত কিছু এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। সামান্য একটু নুনটাও কম হয়েছিল, চেক করে দেখলাম, তো সেই নুনটাও একটুখানি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর এদিকে জাস্ট ফোটানো কমপ্লিট হয়েছে, আর তখনই আমার শ্বশুরমশাই খেতে চলে আসে জলখাবার। তো যদি আর 1 মিনিট কি 2 মিনিট আগে আসতো ততক্ষণে হয়তো আমার হতো না, কিন্তু জাস্ট হয়েছে। আর সেই সময়তে উনি আসেন, তো একটুখানি ওনার জন্য একটা বাটিতে তুলে নিয়ে ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। তো তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলো। তোমাদের যদি আরও কিছু জানার থাকে বা কিছু বলার থাকে আমাকে কমেন্টে লিখে জানিও। আমি তোমাদেরকে চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব সবটা তোমাদের সাথে শেয়ার করার। আজ তবে আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। খুব 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 ভালো থেকো তোমরা।